গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালের ব্লগ। সো দেখো, স্নান টান করে রেডি হয়ে গেলাম। আর হচ্ছে এই কুর্তিটা আমি পরেছি, এই কুর্তিটা মিশো থেকে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করাই হয় নাই। স্নান টান করে যে সোজা চলে আসলাম, হচ্ছে আমাদের পাড়াতে পুজো হচ্ছে। পাড়ার মন্দিরেই আর কি ছোটো মোটো করে সরস্বতী পুজো করা হচ্ছে, যেহেতু সবাই পড়াশোনা করে, অনেক বাচ্চারা আছে, ওরা আর কোথায় যাবে, সেজন্য পাড়াতে ছোটো মোটো করে পুজো করা হচ্ছে। তো সকালবেলা 8:30টার সময় ব্রাহ্মণ আসার কথা ছিল, তার জন্য আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আসছি আর কি। কিন্তু ওই বলে না, মানে ব্রাহ্মণ পাওয়া খুব কষ্ট হয়ে যায়, তার পাওয়া অনেক দেরি হয়ে গেছে ব্রাহ্মণ আসতে। তবে পুজো টুজো আমাদের হয়ে গেছে, আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি। তো দেখো, এই যে ছোট্ট ভাইস্তিটা আজকে হচ্ছে হাতে করে দিল, ওকে আর কি লিখতে বলছিল, ঠাকুরমশাই আর কি ধরে ধরে ওকে লিখিয়ে দিল। তারপরে পূজা শেষ হয়ে গেল, যেহেতু তাড়াতাড়ি পূজা শেষ হয়েছে, তো ধরো 10:30টার মধ্যে পুজো শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে সবাই মিলে বসে আর কি যে সবজি টবজি কেটে নিচ্ছি, যেহেতু খিচুড়ি রান্না হবে, খিচুড়ি আর ঘন্ট হবে যেহেতু, তো ওই জন্য সবাই বলছে আর কি সবাই মিলে কেটে নিতে, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো, সবাই আর কি প্রসাদ পাবে। তো এই যে সবাই মিলে বসে পড়লাম, আমি একটা ভাইস্তি, তারপরে বৌদিরা আছে, তারপরে দিদিরা আছে, অনেকেই আছে, গল্প করছি আর বাইরে বসে বসে আর কি সবজিগুলো কেটে নিচ্ছি। আমিও সবজি টবজি কেটে বাড়ি চলে গেছিলাম, যেহেতু রাত্রে, তার আগের দিনও রাত্রেবেলা আমি খাইনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম, তার জন্য আমি খাইনি। তো তারপরের দিন আবার সকালে পুজো, তো আমারও ভালোই খিদে পেয়ে গেছিলো। তো আমি বেশি কিছু সবজি কাটিনি, মটরশুঁটিটা ছুলে দিয়েছিলাম, আর হচ্ছে ফুলকপি কেটে দিয়ে আমি বাড়ি এসে পড়ছি, যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিলো। তো বাড়ি এসে ভাত টাত খেয়েছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি, টেস্ট করে তারপরে আমি পাশের বাড়ির বোনু রানী আর ওর মেয়েকে নিয়ে চলে আসলাম কলেজে, যেহেতু আমাদের বাড়ির পাশে কলেজ, বেশি দূরে না। তো কলেজে চলে আসলাম একটু দেখতে, কেমন প্যান্ডেল ডেকোরেশন কেমন করছে, ওগুলোই দেখতে আসছি। তো যখন আমরা আসছি তখন দেখি আর কি মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, তো দাঁড়ায় দেখলাম, কিছু ভিডিও করে নিলাম, তারপরে যে একটু ফটো তুলে নিলাম, ফটো তুলে তারপরে বসে বসে আর কি এই প্রোগ্রামগুলোই দেখছিলাম। কিছু কিছু বাচ্চারাও খেলাধুলা করছিল, তারপরে বড়রাও আর কি খেলাধুলা করছিল, কম্পিটিশন হচ্ছিল আর কি। তো ওগুলো দেখে তারপরে আমরা বাড়ি ফিরে আসছি। কোথাও ঘুরতে তেমন যাই না, আর এই বছর আমি শাড়িও পরিনি, ভালো লাগে নাই পরতে। আগে যখন ছোট ছিলাম তখন খুব ইচ্ছে হতো কি শাড়ি পরবো, একটু ঘুরতে যাব, কিন্তু যত দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, ইচ্ছেগুলো জানি না কেন চলে যাচ্ছে, আর ইচ্ছেই করে না একটু সাজুগুজু করে একটু ঘুরতে যাই। তারপরে যে বের হলাম, বের হয়ে যে আমার ছোট্ট ভাগ্নি, ওর সাথে গল্প করছি, আরও খুব সুন্দর, এখন একটু বড় হয়েছে তো খুব সুন্দর সাড়া দেয় আর খুব সুন্দর করে গল্প করে। আমি বলছি আসো ওদিকে, মানে কিছু কিছু কথা বলছি আর লজ্জা পাচ্ছে, আর যে বাড়ি বাড়ি মুখটা ঘুরিয়ে নিয়েছে। তারপরে দেখো, এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেহেতু তার পরের দিনও সরস্বতী পুজো ছিল, মানে এই বছর আর কি 2 দিন পড়েছে সরস্বতী পুজো। তো দেখো, তো পরের দিন হচ্ছে গেছিলাম, হচ্ছে আমাদের পাহাড়ে গেছিলাম ঘুরতে, আমি আর একটা ভাইস্তি আর বুনু, 3 জন মিলে পাহাড়ে গেছি। তো সবাই হচ্ছে ঘুরতে গেছে, কিন্তু আমি হচ্ছে খেলতে গেছিলাম, কারণ আমার খেলতে প্রচণ্ড ভালো লাগে। হ্যাঁ, মানে বড় হয়ে গেছি, কিন্তু খেলার নেশাটা মনে হয় এখনও যায়নি। যেখানে আমি যেখানে যাই না কেন, আগে ও খেলার জিনিসই দেখি কোথায় আছে, একটু খেলবো। তো এই যে দেখো, সিসো খেলে নিচ্ছে আমি আর বুনু, আর বুনু দেখো কী করছে, আমি যখন ওকে উঠাই দিচ্ছি ও কী করছে, পা দুটো উপরে উঠায় নিচ্ছে। তবে অনেকক্ষণ খেলেছি, খেলে টেলে আমি বললাম ঠিক আছে, আমি একটু রেস্ট করি, তোরা দুজন খেল। যে বুনু আর ভাইস্তি দুজন মিলে খেলছে, আর অনেকে খুব সুন্দর করে সেজে গুজে গেছিলো, কিন্তু আমরা তো আর যাইনি, আমরা এমনি নর্মাল ড্রেস এসে করেই গেছিলাম আর কি, নর্মালভাবে সেজে গেছিলাম, অত সাজগোজ করিনি। আর বলছে আজকে সরস্বতী পুজোর দিন সবাই কত সুন্দর সেজে গুজে আসছে, আর আমরা দেখ কী করতে আসছি। তারপর হচ্ছে এখানে একটু দোলনা ঝুলে নিয়েছিলাম, 2টো ছিল, যেহেতু একটা দোলনা না ছিঁড়ে গেছে, তো একটা ছিল। তো আমি খেলছি, আর ও যে পিছনে দেখতে পাচ্ছ 2জন দাদা ভাইরা আছে, তো ওনারা হচ্ছে আমার জন্য ওয়েট করছিল কি আমি কখন নামবো আর ওরা খেলবে, আর আমি কি নামার মানুষ,
আর আমি তো খেলে যাচ্ছি। আর আমি তো জানি না কি ওনারা আমার জন্য ওয়েট করছে কি আমি নামলে ওরা এসে খেলবে। পরে বেচারা কি করবে, বাধ্য হয়ে এসে আমাকে বলছে, "বোন তোমাদের যদি খেলা হয়ে থাকে তাহলে আমাদেরকে একটু দিবে?" করে বলছে। আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই বলবে তো?" তারপরে দেখো ওরাও খেলে নিল। তারপরে আসলাম এখানে, জানি না এটাকে কি বলে কিন্তু ভালো লাগে খেলতে। তো আমি তো খেলতে পারছিলাম না, আমার তো খুব ভয় করছিল খেলতে। তো বুনু বলে কি, "দিদি দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, এভাবে খেলো, ভালো লাগবে, ভয় লাগে না।" উম মানে যেদিন আমরা যেদিন আসবো আরকি এখানে, ওদিন মা পইপে করে বলে দিচ্ছিল, শুনলাম কি ওখানে এখানে নাকি একটা আন্টি এসেছিল, মানে ঘুরতে আসছিল। তো ওই বাচ্চাদের সেটার মধ্যে নাকি খেলছে, তো পায়ে না আঙ্গুল, হ্যাঁ, পায়েরই আঙ্গুল সামথিং মুচকে গেছে না ভেঙে গেছে বলছিল। তো ওই যে ভয় লাগছিল, আর দেখো বারে আমি পা দিয়ে আটকায় নিচ্ছিলাম কি না যাবো না, ভয় লাগছে করে আরকি খেলছিলাম। তো বুনু বলছে কি, "ভয় নাই, তুমি হাতটা ফ্রি করে ছেড়ে দিবে আর সুন্দর করে করবে।" তো আমি আর অত দূর কে ঘুরে আসি, আমি ওদিক দিয়ে উঠে আসছিলাম। ওটা না উঠা যায় না, খুব কষ্ট হয়ে যায় দেখতে, খুব মানে সোজা মনে হচ্ছে কিন্তু না, খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। আর আমি হাত দিয়ে যে এভাবে যে আটকাচ্ছিলাম না, তার পরের দিন আর কি বলি, প্রচণ্ড হাতে ব্যথা, শরীরে নড়াতে পারছিলাম না এভাবে খেলাধুলা করে। তার মধ্যে আবার পাহাড়ে উঠতে হয়, পা ব্যথা হয়ে গেছিলো, পা ব্যথা, শরীর ব্যথা, মানে খুব শরীর খুবই খারাপ করে দিয়েছিল পরে তো। আমি তো আস্তে নামছি, আর এই যে ইনি মহারানী একটু ঝুলবে। তো উম ও কি করছে, একটা শর্টস বানাবো, তো ওইজন্য ওকে আরকি এরকম করতে হচ্ছে। তো ওকে বলছি আমি একটু করে কর। ওর তো আরকি বেশ ভালোই মজা লাগছে। আর ওর সাথে যেখানে যাও না কেন টাইম এমনিতেই পাস হয়ে যায়। ওই যে দেখো ওর বান্ধবীর মাথা ঘুরিয়ে দিচ্ছে। ওই যে একটা মিমস আছে না, সরি মিমস কেন বলছি, একটা রিলস হয়েছে না, শরীরটাকে যত নাড়াবেন এরকম সামথিং একটা রিলস আছে। তো ওটারই ও ছোট করে ক্লিপ নিচ্ছিল আরকি। মানে আমি বলেছি এভাবে কর আরকি, ও করছিল কিন্তু খুব ভালো করে অ্যাক্টিং করে তো। তাই বলছি তোর দ্বারা হবে, আমার দ্বারা সম্ভব না। তারপরে দেখো ক্লিপ নেওয়া হয়ে গেল। তারপরে আস্তে ধীরে আমরা নামছি। যেহেতু উপর থেকে তো নামতে একটু সময় লাগবে। তারপরে আই লাভ জ্যাঙ্গোর যে সেটা দেওয়া ছিল। তো ওখানে এসে কিছু ফটো তুলে নিলাম। তুলে তারপরে বললাম, "বুনু চল এবার আমরা ফিরে যাই।" তারপরে ফেরার পথে আর ওখানে আর কিছু খাওয়া-দাওয়া করে তারপরে মেলা হচ্ছিলাম দেখলে, তো মেলার এখানে আসছি। এসে বাইরে চাউমিন আর এগ রোল খেয়ে আমরা বাড়ি এসে পড়ছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।